2026 বিশ্বকাপ বাছাই পর্বে ধারাবাহিক ফর্ম করতে ব্যর্থ হচ্ছে ব্রাজিল, যার ফল বিশ্বকাপে যাওয়া নিয়ে নানামুখী জটিলতায় পড়তে হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফলতম দলটির। সবশেষ আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। এর আগে অবশ্যই কলম্বিয়াকে হারিয়েছিল সেলেসাওরা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হওয়ার পর ব্রাজিলের বর্তমান কোচ ডেরিভল জুনিয়রের অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্রাজিলের একাধিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। ব্রাজিলিয়ান বিভিন্ন গণমাধ্যমের খবর, ডেরিভল জুনিয়রকে নাকি বরখাস্ত করা নিয়ে ঐক্যমতে পৌঁছেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল CBF এর পরিচালকরা। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর এমন হারের জন্য দায়ভার নিজের কাঁধে নিয়ে ডেরিভল জুনিয়র জানিয়েছে তাদের পরিকল্পনা আর্জেন্টিনার সামনে টোটালি কাজে আসেনি, যার ফলে ব্রাজিল স্রেফ উড়ে গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। ডেরিভল জুনিয়রের অপসারণ নিয়ে যে গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে ব্রাজিলে, সেখানে উঠে এসেছে ডেরিভল জুনিয়রের পরবর্তী ব্রাজিল দলের কোচ হতে পারেন কে। ব্রাজিলিয়ান সংবাদ গণমাধ্যম গ্লোবের এক প্রকাশিত প্রতিবেদনে জানা গেল, ডেরিভল জুনিয়রের জায়গায় পরবর্তীতে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে আছেন কারা। সেই তালিকায় আছেন কার্লো আনচেলত্তি, জর্জ জেসুস, ফিলিপ লুইস, আবেল পেরেইরা, রেনাতো গাইচো ও পেপ গার্দিওলা। কার্লো আনচেলত্তিকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে, তবে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। এদিকে জর্জ জেসুস এর আগে ব্রাজিলিয়ান ক্লাবের দায়িত্ব পালন করেছিলেন, তবে বর্তমানে তিনি আছেন আল হিলালে। পর্তুগিজ এই কোচ আল হিলালের সঙ্গে চুক্তি নবায়ন করেননি, মে মাস পর্যন্ত চুক্তির মেয়াদ আছে তার। এছাড়াও ফিলিপ লুইস, আবেল পেরেরা, রেনাতো গাইচো আছেন ব্রাজিলিয়ান ক্লাবে। গণমাধ্যমের এই সমস্ত তথ্য সত্যি হলে শেষ পর্যন্ত চাকরি হারাতে যাচ্ছেন ডেরিভল জুনিয়র। তার জায়গাতে এদের মধ্য থেকে একজনকে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্রাজিলের ড্যাগ আউটে।